হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লেটস ট্রেক ত্রিপুরা এক্সাম চ্যানেলের তরফ থেকে। তোমরা যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে আসছো, আমাদের ক্লাসগুলি দেখছো এবং এক্সামগুলি প্রতিনিয়ত তোমরা দিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সামনে জিকে স্পেশাল ক্লাস নম্বর 5 নিয়ে এসেছি, যেখানে গুরুত্বপূর্ণ কিছু জিকে তোমাদের সাথে ডিসকাশন করবো ফ্রেন্ডস। অ্যান্ড তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস দেখার চেষ্টা করবে। যে কোনো এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ফ্রেন্ডস। তাছাড়া তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। অ্যান্ড ভালো লাগলে তোমরা যেমনটা প্রত্যেকদিন করে থাকো, তোমরা লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসের মধ্যে আজকে যে প্রথম কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, এটি হচ্ছে হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই হিস্টোরিয়ানস। হিস্টোরিয়ানদের মতে পৃথিবীর সবচেয়ে প্রাচীন অংশ কোনটি? অপশন এতে আছে গঙ্গেটিক ভ্যালি, অপশন বিতে আছে সাউদার্ন পার্ট অফ ভিন্ডো মাউন্টেন, সিতে আছে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ান ভ্যালি, ডিতে আছে নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। রাইট অ্যান্সারটি তোমরা সবাই আনসার করো ফ্রেন্ডস। তোমাদের প্র্যাকটিস প্রতিনিয়ত আমাদের সাথে তোমরা চালিয়ে যেতে পারবে। এইভাবে আমরা তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমরা প্র্যাকটিস আমাদের সাথে প্রতিনিয়ত করতে পারছো ফ্রেন্ডস। অবশ্যই তোমরা আমাদের সাথে আজকে প্রথম থেকে লাস্ট অবধি থাকবে। কোশ্চেন নম্বর 1 এর রাইট অ্যান্সারটি হবে অপশন বি, সাউদার্ন পার্ট অফ বিন্দ মাউন্টেন। কোশ্চেন নাম্বার 2, দ্য পারসন হু এস্টাবলিশড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ব্রিটিশ রুল ভারতে প্রতিষ্ঠা করেছিল কে? অপশন এতে রবার্ট ক্লাইভ, বি ডুপ্লেক, সি মির্জাফর, ডি হেস্টিংস। রাইট অ্যান্সারটি কি হবে তোমরা আনসার করো ফ্রেন্ডস। যে কোন ব্যক্তি ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন? কোশ্চেন নাম্বার 2 রাইট অ্যান্সারটি হবে অপশন এ রবার্ট ক্লাইভ হবে এখানে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3 বলছে দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল এখানে আনসার করতে হবে তোমাদেরকে। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল কোনটা হবে রাইট অ্যান্সার? 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, রাইট অ্যান্সারটি টিক করো। কোশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সারটি হবে অপশন বি, 324 বিসি থেকে 299 বিসি পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা ছিল। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4 তোমাদের স্ক্রিনে, দ্য পারসন হু ওয়াজ নেমড এজ টাইগার অফ মাইসুর। টাইগার অফ মাইসুর কাকে বলা হয়? টিপু সুলতান, হায়দার আলী, সফদার আলী, ফাদেক হায়দার। 4টি অপশন আছে তোমাদের সামনে, আনসার করো। দ্য পারসন হু ওয়াজ নেমড এজ টাইগার অফ মাইসুর। ফ্রেন্ডস, আমরা গতকাল রাতেও তোমাদের সামনে কিন্তু পেপার 1 70 মার্কসের এক্সাম নিয়ে এসেছিলাম। তোমরা যারা এখনও এক্সাম দাওনি, এক্সামটা দিয়ে দেবে ফ্রেন্ডস। আমরা 18 জুলাইয়ে সম্পূর্ণ 170 মার্কসের এক্সাম নিয়েছিলাম জেআরবিটি এক্সামের উপরে। তারপর আমরা 27 তারিখে করেছি পেপার 2 100 মার্কস, 28 তারিখে করেছি পেপার 1 70 মার্কস। যারা ওই সমস্ত এক্সাম তোমরা দাওনি, আমাদের ইউটিউব চ্যানেল লেটস ট্রেক ত্রিপুরা এক্সাম কিন্তু আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত এরকম এক্সাম নিয়ে আসছি ফ্রেন্ডস। তো অবশ্যই আমাদের এক্সামগুলি দেবে এবং যে সমস্ত ক্লাস করছি ওই সমস্ত ক্লাসের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা রাখবে তোমরা। খুবই ইম্পর্টেন্ট বাছাই করে আমরা তোমাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস, এবং এখান থেকে তোমরা অবশ্যই এক্সাম হলে পাবে। তো কোশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সার হবে দ্য পারসন হু ওয়াজ নেমড এজ টাইগার অফ সুলতান। ওনাকে বলা হয় টিপু সুলতান। টিপু সুলতানকে টাইগার অফ মাইসুর বলা হয়। কোশ্চেন নাম্বার 5, ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এস্টাবলিশ হয়েছে ভারতবর্ষের মধ্যে কবে ফ্রেন্ডস? আনসার করো। আমরা প্রত্যেক দিন টিচমিন্ট অ্যাপের মধ্যে তোমাদের জন্য মক টেস্ট করাচ্ছি 15 করে। একটি মক টেস্টে 15টি কোশ্চেন থাকে। তোমরা অনেকেই অ্যাটেম্প্ট করছো, যারা যারা টিচমিন্টে জয়েন করেছো। তোমরা প্রতিনিয়ত ওই সমস্ত টেস্ট দিবে ফ্রেন্ডস, বিকজ ওই সমস্ত টেস্টে আমরা গুরুত্বপূর্ণ বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসছি। মক টেস্টগুলি প্রত্যেক দিন দেবে টিচমিন্টের মধ্যে গিয়ে। যারা এখনও টিচমিন্টে জয়েন করোনি, তোমরা টিচমিন্টে জয়েন করে নেবে ফ্রেন্ডস।
কোশ্চেন নাম্বার 5 এর রাইট অ্যান্সার হবে অপশন সি 1993। 1993 সালে হিউম্যান রাইট কমিশন এস্টাবলিশ করা হয়েছে ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 6, দ্য আর্টিকেল হুইচ ডিলস উইথ এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা, এডুকেশন ফর অল কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 41, আর্টিকেল 43, আর্টিকেল 45, আর্টিকেল 44। চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে ফ্রেন্ডস। তোমাদের জন্য খুব ইজি কোশ্চেন এবং এক্সামের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। এরকম টাইপের কোশ্চেন এক্সাম হলে এক্সামিনার অবশ্যই করে থাকে যে এডুকেশন ফর অল এটা কোন আর্টিকেলে মেনশন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 6 রাইট অ্যান্সারটি তাড়াতাড়ি করো। তো ফ্রেন্ডস এখানে আনসারটি তোমরা অনেকেই রাইট অ্যান্সার করেছো, ভেরি গুড। অল আর্টিকেল 45 হবে রাইট অ্যান্সার। আর্টিকেল 45-এই এডুকেশন ফর অল এই কথাটি সংবিধানে বলা হয়েছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 7, দ্য লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশড বাই, স্থানীয় যে স্বায়ত্তশাসন বা স্থানীয় যে সরকার প্রথম দিকে কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্য লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশড বাই, কার দ্বারা লোকাল গভর্নমেন্ট এস্টাবলিশ করা হয়েছিল প্রথম দিকে ফ্রেন্ডস? অপশান এতে আছে লর্ড কার্জন, বিতে আছে লর্ড ক্যানিং, সিতে আছে লর্ড রিপন, ডিতে আছে লর্ড ডালহৌসি। তোমাদের সামনে চারটি অপশান, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস তোমাদের জন্য, আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার কি হবে? অপশন সি লর্ড রিপন। লর্ড রিপন কি করেছে? ইনিশিয়াল স্টেজে লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে লোকাল গভর্নমেন্ট এস্টাবলিশ করেছে কে? লর্ড রিপন। নেক্সট কোশ্চেন, দ্য কিং হু ওয়াজ প্রেজড এজ লাক্সবক্স, লাক্সবক্স নামে কাকে প্রশংসিত করা হয়েছিল? কার উপাধি লাক্সবক্স? আনসার করে দাও। অপশন এতে আছে কুতুবউদ্দিন আইবক, বিতে আছে নাসিরউদ্দিন, সিতে আছে ইলতুৎমিশ, ডিতে আছে বলবন। লাক্সবক্স নামে কে পরিচিত? কোশ্চেন নাম্বার 8। তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে অপশন এ কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 9, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ভক্তি পোয়েট অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ভক্তি কবি বা ভক্তি সাধক কে ছিলেন? হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ভক্তি পোয়েট অফ মহারাষ্ট্র? অপশন এতে আছে রামদাস, বি বলছে তুকারাম, সি নামদেব, ডি একনাথ। কি হবে এখানে রাইট অ্যান্সারটি ফ্রেন্ডস? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 9 এর রাইট অ্যান্সার হবে ফ্রেন্ডস তুকারাম। অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সাধককে তুকারাম। কোশ্চেন নাম্বার 10, হু ট্রান্সলেটেড রামায়ণ ইন্টু পার্সিয়ান, রামায়ণকে ফার্সিতে অনুবাদ করেছেন কে? রামায়ণকে ফার্সি ভাষাতে অনুবাদ করেছেন কে? অপশন আছে তোমাদের সামনে আবুল ফজল, বিতে আছে বদায়ুনু, বিতে আছে বদায়ুনি, সিতে আছে আব্দুল লতিফ, এন্ড ডিতে ঈশ্বর দাস। কে রামায়ণকে ট্রান্সলেট করেছে ফার্সি ভাষাতে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে? কোশ্চেন নাম্বার 10 তোমাদের রাইট আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ডস বদায়ুনি হবে এখানে রাইট আনসার অপশন বি। অপশন বি যারা ঠিক করেছো ইউ অল আর রাইট। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বিকাম এ মেম্বার অফ লোকসভা, লোকসভার মেম্বার হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তোমরা আনসার করে দাও, সবাই পারবে, খুব সহজ। তো ফ্রেন্ডস লোকসভার মেম্বার হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে, 25 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 12, গভর্নমেন্ট ক্যান বি ইন্ট্রোডিউসড ইন, গভর্নমেন্ট ক্যান বি ইন্ট্রোডিউসড ইন রাজ্যসভা, লোকসভা, বোথ এ এন্ড বি, নাকি নান অফ দ্য অ্যাভাব? আনসার করে দাও। তো
তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 12 এর আনসারটা কি হবে যে গভর্নমেন্ট, যে আমাদের দেশের যে সরকার কোথা থেকে ইন্ট্রোডিউস হয়? রাজ্যসভা থেকে ইন্ট্রোডিউস হয় সরকার, নাকি লোকসভা থেকে ইন্ট্রোডিউস হয়, নাকি বোথ এ এন্ড বি? অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সরকার, আমাদের দেশে এখন কোন সরকার আছে? ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তো সরকার ইন্ট্রোডিউস হয় অ্যাকচুয়ালি কোথা থেকে যদি বলা হয় আনসার তোমাদেরকে লোকসভা বলতে হবে, বিকজ লোকসভার সাধারণ যে নির্বাচন হয় তা থেকে আমরা নতুন সরকার পাই। লোকসভা নির্বাচন থেকে কিন্তু আমরা সরকার পাই, রাজ্যসভা থেকে কিন্তু সরকার পাই না। রাজ্যসভা ফুল যারা মেম্বার থাকে ওরা কিন্তু একেবারেই রাজ্যসভাকে কী করে, রাজ্যসভার মেম্বাররা একেবারে শেষ হয়ে যায় না, অর্থাৎ লোকসভা ইলেকশনের আগে সকলে কি করে, তারা পদত্যাগ করে, তারপর আবারও নির্বাচন হয় 5 বছর অন্তর, তারপর নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এরকমটা নয়। তো গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয় লোকসভার মাধ্যমে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট সেশন অফ দ্য লোকসভা? কোনটি লোকসভার সেশন নয়? কোন সেশনটি লোকসভাতে হয় না, কোনটি লোকসভার সেশন নয়? তো ফ্রেন্ডস এই 4টি অপশন থেকে রাইট আনসারটি কী হবে? লোকসভাতে কিন্তু বাজেট সেশন হয়ে থাকে, মনসুন সেশন হয়ে থাকে অ্যান্ড উইন্টার সেশন হয়ে থাকে। তাহলে লোকসভাতে কোনটি হয় না? লোকসভাতে সামার সেশন হয় না ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 14, ইন হুইচ ইয়ার সিকিম বিকাম এ পার্ট অফ ইন্ডিয়া? সিকিম ভারতের পার্ট হয়েছে কোন ইয়ারে? কোশ্চেন নাম্বার 14, অপশন এতে আছে 1972, বিতে আছে 1975, 1977, 1980। 4টি অপশন আছে, আনসার করো। কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি কি? 1975, অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 15, দ্য বাজেট ইজ অলসো নোন এজ। বাজেট কি হিসেবে পরিচিত? বাজেট কি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়, মান্থলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়, নাকি রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট বলা হয়, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ? কোশ্চেন নাম্বার 15 এর আনসারটি তোমরা ঠিক করো ফ্রেন্ডস। আমরা যেভাবে টিচমেন্টের মধ্যে প্রত্যেক দিন মক টেস্ট নিয়েছি, তোমরা সবাই মক টেস্টে কিন্তু পার্টিসিপেট করবে ফ্রেন্ডস। তোমরা যারা আমাদের সাথে জয়েন করে নিয়েছো তোমাদেরকে বলছি, যারা জয়েন করোনি এখনও, তোমরা কিন্তু ওইগুলি অ্যাক্সেস করতে পারবে না। আমরা যে সমস্ত এক্সট্রা ইম্পর্টেন্ট ক্লাস কিংবা মক টেস্ট আমরা নিচ্ছি টিচমেন্ট অ্যাপের মাধ্যমে, ওইগুলিতে তোমরা পার্টিসিপেট করতে পারবে না যারা এখনও সাবস্ক্রিপশান প্ল্যান অর্থাৎ 149 রুপিস পে করোনি। তোমরা অনেকেই আছো ওইখানে রিকোয়েস্ট করো, বাট পরবর্তী সময়ে তোমরা পেমেন্ট করো না, অর্থাৎ অটোমেটিক্যালি তোমাদেরকে বের করে দিতে হয়। তো তাই বলবো, তোমরা যারা রিকোয়েস্ট করবে তোমরা অ্যাপ্রুভাল নিয়ে নেবে অ্যান্ড প্রতিনিয়ত মক টেস্টগুলি দেবে, অবশ্যই হেল্পফুল হবে। কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসারটি কী হবে? অপশন এ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দ্য বাজেট ইজ অলসো নোন এজ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কোনটি? আনসার করো। ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক আনাইমুদি, দুদাবেতা, ওটি, মহেন্দ্রগিরি। কোশ্চেন নাম্বার 16 এর 4টি অপশন তোমাদের সামনে, আনসার করে দাও। রাইট আনসারটি কী হতে পারে ফ্রেন্ডস? আনসার করো। গতকাল রাতে তোমরা এক্সামে অনেকেই ভালো পার্টিসিপেশন করেছো, খুব ভালো স্কোর করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রিপারেশান ঠিকভাবেই চলছে এবং তোমরা অবশ্যই যারা এক্সামগুলি দাওনি, টোটাল আমরা কিন্তু 18 তারিখে 18 জুলাই একটি এক্সাম নিয়েছিলাম, 27 তারিখে একটি নিয়েছিলাম, 28 তারিখে একটি নিয়েছিলাম। তো ওই এক্সামগুলি যারা এখনও দাওনি তোমরা অবশ্যই এক্সাম দিয়ে দেবে। আমাদের প্লেলিস্টটিকে দেখে নিতে পারবে, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ইয়েস, তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এই সমস্ত অনেক কিছু আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য, অ্যান্ড অবশ্যই লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ফ্রেন্ডস। আনসার হবে অপশন ডি মহেন্দ্রগিরি। ইয়েস, কোশ্চেন নাম্বার 16 আনসার অপশন ডি হবে। কোশ্চেন নাম্বার 17, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে, এই কথাটা কোন আর্টিকেলে বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 17 আনসার করো।
তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 17 আনসার তোমরা অনেকেই পেরেছো, ওয়েল ডান। আনসার হবে অপশন ডি 74। আর্টিকেল 74(1) বলা হয়েছে যে ভারতবর্ষের মধ্যে কিন্তু একজন রাষ্ট্রপতি থাকবে। কোশ্চেন নাম্বার 18, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এনবিসিক্স দ্যাট দেয়ার শ্যাল বি অ্যান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আনসার করো। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 18 আনসার কি হবে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, এটা আর্টিকেল 76-এ বলা হয়েছে। এবং প্রেসিডেন্ট কি করবে? ওনাকে অ্যাপয়েন্ট করবে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে কে অ্যাপয়েন্ট করবে? প্রেসিডেন্ট। কোশ্চেন নাম্বার 19, হু অ্যামং দ্য ফলোয়িং এনজয়েস দ্য র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন? নিচের কে উপভোগ করে ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক? ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক উপভোগ করে কে? ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাকি নান অফ দ্য অ্যাবভ? আনসার করে দাও। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসারটি কি হবে? ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করতে পেরেছো, ওয়েল ডান। ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান একজন ক্যাবিনেট মিনিস্টারের যে পদ, যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের মতোই ওনার র্যাঙ্ক। কোশ্চেন নাম্বার 20, দ্য অনলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ওয়াজ ইলেক্টেড আনঅপোজড? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ভারতের একমাত্র রাষ্ট্রপতি। ভারতের একমাত্র রাষ্ট্রপতির নাম তোমরা বলো, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন। 4টি অপশন তোমাদের স্ক্রিনে, আনসার করে দাও। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 20 আনসারটি কি হবে? এটা 1977-এ হয়েছিল। 1977-এ যে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল, ওইখানে কিন্তু রেড্ডি অর্থাৎ নীলম সঞ্জীবা রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন 1977-এ। তো ফ্রেন্ডস এই ছিল আজকের জিকে ক্লাসটি। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে 300-এর বেশি ক্লাস আছে, তোমরা ওইখানে গিয়ে ওই সমস্ত ক্লাস অবশ্যই অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে নোটিফিকেশন তোমরা সঠিক টাইমে পেয়ে যাবে। আমরা আমাদের চ্যানেলের মধ্যে ত্রিপুরাতে একমাত্র চ্যানেল যেখানে আমরা তোমাদের সামনে জেআরবিটির এক্সাম পর্যন্ত নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ওই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য ফ্রেন্ডস। যারা এখনও টিচমেন্টে জয়েন করেনি, তোমরা টিচমেন্টেও জয়েন করে নেবে। টিচমেন্টে আমরা প্রত্যেক দিন মক টেস্ট নিচ্ছি। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।